বৃষ্টি ভেজা সকালে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে লালন সংগীতের কালজয়ী শিল্পী ফরিদা পারভিনকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ মিনারে জড়ো হয় ভক্ত অনুরাগীরা। তারা বলেন, লালন সংগীতে ফরিদা পারভিনের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। কিংবদন্তি এই শিল্পীকে তার ইচ্ছে অনুযায়ী লালনের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ায় সমাহিত করা হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোস্তফা মানিক। ফরিদা পারভিন বাংলাদেশের সঙ্গীত জগতের এক কিংবদন্তির নাম, যার কণ্ঠে নতুন করে প্রাণ পেয়েছিল লালন ফকিরের গান, ছড়িয়ে পড়েছিল সাইজির দর্শন আর আধ্যাত্মিকতা। তাই তো ফরিদা পারভিন হয়ে উঠেছিলেন লালন সম্রাজ্ঞী। শনিবার রাতে মায়ার বাঁধন ছিন্ন করে না ফেরার দেশে পাড়ি জমান ৭১ বছর বয়সী এই দেশ বরেণ্য শিল্পী। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। রবিবার সকালে শেষ শ্রদ্ধা জানাতে বৃষ্টিস্নাত শহীদ মিনারে নিয়ে আসা হয় কিংবদন্তি ফরিদা পারভিনের মরদেহ। তার এই মহাপ্রয়াণে আকাশও যেন আজ অশ্রুসিক্ত হয়ে পড়েছে। বৃষ্টিকে উপেক্ষা করেই শহীদ মিনারে জড়ো হয়েছেন তার ভক্ত সহশিল্পী অনুরাগীরা। তারা বলছেন, ফরিদা পারভিনের শূন্যস্থান পূরণ হবার নয়। লালন সাঁইকে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে সমানভাবে সমৃদ্ধ করেছেন। সাধুদের গান উনি কিন্তু আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তো এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকব। তিনি এই গানগুলিকে সহজভাবে প্রচার করেছেন, প্রকাশ করেছেন, এগুলি স্বরলিপিও করার চেষ্টা করেছিলেন, ওনার আপ্রাণ চেষ্টা ছিল, এবং উনি অনেক শিষ্যও রেখে গেছেন। ফরিদা পারভিন লালন সঙ্গীতকে পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশের আধুনিক সমাজের মাঝে, নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। আর তাই তার সে অবদান আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে সংস্কৃতি অঙ্গন। জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি, তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। অসাধারণ, মা হিসেবে অসাধারণ। অনেক কথা হয়েছিল, সেটা পরে পরে একদিন বলবো। গানের জন্য তিনি যে অবদান রেখেছেন, এই অবদান জাতি কোনোদিন ভুলবে না। ফরিদা পারভিনের এই অন্তর্ধান বাংলার সংস্কৃতি এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি, আমি জানি না এই ক্ষতি আমরা কতদিনে পুষিয়ে উঠতে পারবো। তার কণ্ঠে লালন যেভাবে ফুটে উঠেছে বাংলাদেশে, সেটা আর অন্য কারো কণ্ঠে আর ফুটেনি। ফরিদা পারভিন আর একটা হবে না, আর একটা জন্মও নেবে না। তো চলেন, উনার যে কার্যকলাপ গুণা, উনার যে সাংস্কৃতিক মনা, উনি যে লালন চর্চা করতেন, এই গুণা নিয়ে আমরা চলেন ওনাকে নিয়ে একটু ভাবি, চিন্তা করি। ফরিদা পারভিন আমাদের মধ্যে নেই। আমাদের সংস্কৃতি জগতে এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি হলো, সেটি ভাষায় প্রকাশ করবার নয়। ঢাকায় জানাজা শেষে ফরিদা পারভিনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।